লোক এসে আমার বাড়িতে উঁচা গলায় কথা কইব। এই বেশি ফাল পারিস না, কথাই আছে না সরল মায়ের বড় গলা। তুই আমার বোন সরল সোজা বলতে রে ফুসলে ফাসলা পেমেন্ট দিলে ফালাইয়া ওরে ওরে কি করছিস? ওর সর্বনাশ কেন করছ? ওর গর্বে তার বাচ্চা আর তুই নাসিকের কাছে বাচ্চা না? এ ভাই আল্লাহ তুহিন, তুই এখানে কে? বয়নে আমি একটা জিনিস বুঝতেছি না, তোর হাতে বিখ্যাত লাগে। ওই শুভ, তুই জানোস না মানুষ কখন এই ভিক্ষার থালা হাতে নেয় বা কখন ভিক্ষার থালা তার হাতে যায়? এটা আমি ইচ্ছা করে হাতে নেই নেই, এটা আমরা ধরাইয়া দিচ্ছি। এটা তুই কেমন কথা কর? স্কুলের মধ্যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসলি, কলেজের মধ্যে ফার্স্ট ডিভিশন পাইছো, ভালো একটা চাকরি করতেছ, তোর হাতে ভিক্ষার থালা আমার কিন্তু মাথায় ঢুকতেছে না। সবকিছুই তো ঠিক আছে, ভালো ছাত্র ছিলাম, ভালো চাকরি করতেছিলাম, কিন্তু এখন করতেছি না। কিন্তু না, কি এর লিগে? ফোন দিতেলে ক না করলাম কেমনে বুঝুন? একটা মায়ের অনেক ভালোবাসছিল, জান পান দিয়া ভালোবাসছিল, আর এই ভালোবাসার পরিণামে আমার এই ভিক্ষার থালাটা আইছে। আরে তার জন্য আমি কি না করছি, হ্যাঁ কোন জিনিসটা আমি না করছি? এই যে চাকরিটা হইলো, অফিসে যাইতাম আইতাম, ওইখানে গিয়ে আমার মন বইতো না, ভালো একটা স্যালারি আমারে দিত, সেই চাকরির মন আমার বইতো না, শুধুমাত্র আমার ওই ভালোবাসার মানুষের লেগে। আমি তাতেও কিছু মনে করি নাই, আমি চাকরিটা ছাইড়া দিছি। আমার এমন প্রেশার দিল, বিয়া না করলে চলবই না। ঠিক আছে, ভালো কথা, আমি আমার বাড়িতে জানাইলাম, আমার মায়ের রাজি, আমার বাপের রাজি, আমার আত্মীয় স্বজন সবাই রাজি। ও আমারে কইলো কি, আমার বাপ মায় তো রাজি না, তাহলে কি করুম? পালায়া যাব। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তারে ভালোবাসি, তারে আমি বিয়া করবো, আমার জীবন সঙ্গিনী করবো, আমার পালায় যেতে কোনো সমস্যা নাই। আমি তো সবই বুঝলাম, কিন্তু এই ভিক্ষা থালাইলো কেমনে? আরে শোন, আমি কইতাছি তো, পালানোর একটা সময় আমারে দিল, আমারে কইলো কি যে তুমি সবকিছু গুছাই নিয়ে আহো। আমি বুঝলাম, আমার বাড়িতে তো প্রথম প্রথম আর উঠানো যায় না, তাদের বাড়ি থেকে লোকজন আমার বাড়িতে এলে হামলা দিব, অপমান অপদস্থ করবো। আমি কিছু গয়নাগাটি যা ছিল আমার মায়ের, হ্যাঁ আমার মায়ের যে বিয়ার গয়নাগাটি গুলো আসছিল, আমার জন্য কিছু গয়নাগাটি করে রাখছিল, তারপর যখন বিয়া করাবো তাকে পোলার বউ নিয়ে যাবো, সবগুলা গয়নাগাটি নিয়ে টাকা পয়সা নিয়ে আমি দেখা করতে গেছি। সুন্দর আইছে, আমারে ফাপড় টাপড় দিয়া আমার পাছার মধ্যে লাঠি একটা মাইরা এই ভিক্ষার থালাটা ধরাই দিয়া আমার জিনিস নিয়ে ফুরুস, বুঝলি? শুনতোহিন, তুই যে মেয়েটার কথা কইতাছস, আমি পথ দিয়ে আসলাম আর একটা পোলার মুখের কথা শুনছি, তারেও নাহি এইরকম কাম কইরা সে এখন ভিক্ষার থালা না, মরণ সজায় আছে, কারণ তারে বিয়ে না কইরা সে পাগলের মতো করতেছে। শোন, তুই কোন টেনশন করিস না, তোর টাকা পয়সা নিচ্ছে, গহনা নিচ্ছে, তোর চাকরি বাদ করেছে, এর একটা বিহিত আমি করে দিবি। তুই করে দিবি? কি করে দিবি? যাই করি, তুই ঠান্ডা মাথায় বই, আমি করতেছি। কিছুই তো বুঝলাম না, ও কি করে দিব? আচ্ছা, তুমি যে একটা বিজনেস শুরু করছো, ওটার কি খবর? ওইটা নিয়ে একদম টেনশনে আসছে, কেন, কি হয়েছে? কারণ ওই সাইটটা পরিপূর্ণভাবে চালাতে হলে আর কিছু টাকার দরকার। কি বলো এসব? আর আমার কাছেও তো এখন আর টাকা নেই, আমার অ্যাকাউন্টে মাত্র 50,000 টাকা আছে, আর যা ছিল সবই তো তোমারে দিয়ে দিচ্ছি, এখন কি করবো? হ্যাঁ, যা ছিল মোটামুটি সব তো আমি লইয়া লইছি, এর লিগাই তো আমি সাহস পাইতেছি না যে আবার তোমার কাছে আমি টাকা চাবো। দেখো, এখন আরো 10 লাখ টাকা নিয়ে যদি আমি আবার সেই প্রজেক্টটা চালু করতে পারি, অনেক লাভবান হতে পারবো, বুঝছো? কি বলো, এত টাকা এখন আমি বা কই পাবো? আর আমার কাছে আছে মাত্র 50,000 টাকা, এই 50,000 টাকা দিয়ে তো আমারই চলা লাগবো, তোমারে দেবো কই থেকে এখন? এটা কথা কই কি, কি? আর ভাই আর ভাবিরে কইয়া দেখো কিছু টাকা ম্যানেজ করতে পারবো। ভাই ভাবিরে বললা কই থেকে ম্যানেজ করবো? তুমি তো জানে আমাদের সংসারটা যে কত অভাবে চলে। আচ্ছা, এসব কথা বাদ দাও, পরে দেখা যাবে। যেটা বলতে আইছে ওটা শোনো। বলো। এই যে আমার যে গর্ভের সন্তানটা যে 7 মাস হয়ে গেছে, আমরা কবে বিয়ে করব? এটা যে মানুষে দেখে, এটা তো খারাপ ভাবো মানুষে, তাই না? আমি বলতেছিলাম কি, আমরা যদি একটু তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতাম। না, তোমার একটা কথা কই কি, বাচ্চাটা যেহেতু ধীরে ধীরে বড় হইতেছে, তুমি একটা অপারেশন করে ফেলো, দেখো বাচ্চাটা নষ্ট করতে পারছো। কি বলো এসব?
আমাদের বাচ্চা নষ্ট করে ফেলবো? তুমি এত খুশি না? হ, খুশি তো মুই, কারণ বিয়ের আগে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমরা মুখ দেখামু কেমনে কও? এর লিগা কই কি তুমি এটা পড়াশোনা কইরা বাচ্চাটা ফালাই দাও। কেন? আমরা তো বিয়ে করে নিলেই পারে, এটা নষ্ট করার কি আছে বলো? কারণ আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে করবে না মানে? তাহলে আমাদের যে এতদিনের সম্পর্ক, আমার যত টাকা পয়সা আছে সব তো তুমি নিছো, আমার গর্ভে সন্তান আছে, এখন তুমি এসব কি বলতাছো? শুভ, তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। তুমি ঠিক আছো তো? হ, আমার মাথা নষ্ট হয়েছিল, কিন্তু তোর কাছ থেকে যখন টাকা পয়সা হাতে নিছি তখন আমার মাথাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখিস, তোরে যেহেতু আমি কইছি বিয়ে করুম না, তাহলে বিয়ে করবই না। তুই শত চেষ্টা করলেও আমার সাথে বিয়ে বসতে পারবি না। শুভ, এখন আমি কি করি? না, আমার ভাইয়া বাবির এই কথাটা জানানো লাগবো, নাই তো আমি কেমনি কি করবো? লোকজনে জানলো তো এটা খারাপ ভাববো। না না, আমি এখনই যা ভাইয়া বাবিরে জানাই কথাটা। মেজাজটা কি পরিমাণ খারাপ লাগে। বউরে পারলাম সকালবেলা বাপের বাড়ি, কইলাম দুপুরের মধ্যে আয়া করবা, খবর নাই। এদিকে বোনটারও খবর নাই। কেমন কিরে? এই কিসে কান্দোস কা? কিসে ক? ভাইয়া আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কিসের সর্বনাশ কবি তো? আমি একজনের লোকে ভাইয়া সম্পর্ক করতাম, এখন আমার বাচ্চা বের হয়ে গেছে। ও এখন আমার কইতেছে বিয়ে করবো না ভাইয়া। কার এত বড় সাহস? কার এত বড় কইল? তুই খালি আমার একবার ক, একবার ওর নাম ডাক। ওর কইল যে টাইনা সিয়া ফেলাম। ওর নাম কি? শুভ ভাইয়া। ও, ওই শুভ? হ্যাঁ, ও আমার চিনে না, ও আমার চিনে না। আমি কত বড় খারাপ মানুষ। আরে আমার নাম শুনলে এখনো চোর ক্ষেত্র দৌড়ে পলায় যা, কারণ আমি চোর ক্ষেত্র লিডার ছিলাম। আর ও আমার লোকে মানে করে। হ্যাঁ, ওর যে কি অবস্থা করুম, ওর কাপড় ধোনের পর এমনি মস্ত চাপতে যেমনি ফিরে না, এমনি ফিরে ফেলাম। ও তোর লোকে প্রেমের সম্পর্ক কইরা, তোর লোক বদ্ধ সম্পর্ক করে তোর পেটে বাচ্চা দিচ্ছে, এখন বিয়ে করবা না না? আমার যে ইচ্ছা করতেছে ওরে যে কি এই ও কই, ও কই? ও বাড়িতে চলে গেছে ভাইয়া। ঠিক আছে, আই চল, চল আমার লোক, চল। শুভ, আই শুভ, বাড়িতে গিয়া তোর আচ্ছা, বই এখানে বই। হ্যাঁ আমি আইছি। আচ্ছা তুই আমারে কত এত তাড়াতাড়ি হার লিগে কি লিগে খবর পাঠাই দিস? তোমার যে ওই দিন একটা কথা কইছিলাম, তুমি ভিক্ষা করতেছিলা, কথাটা কি তুমি ভুলে গেছো? ওহো, এটা তো আমার মনেই নাই। তুই না বলে কি করবি? হ, কি করুম? তোকে দেখানোর লেগে তো আমি ডাক গেলে। আমি শুভ, এদিকে আয়, এখানে আয়। কি হয়েছে? এত উচ্চ সুরে কথা কইতাছেন, আপনি কি ভুলে গেছেন এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, কত বড় ভদ্রলোকের বাড়ি আমি জানি। এই তুই কি করছিস? তুই কি করছস? কি করছি আমি? আমি এমন কিছু করি নাই যে অন্য লোক এসে আমার বাড়িতে উঁচা গলায় কথা কইব। এই বেশি ফাল পারিস না, কথাই আছে না সরল মায়ের বড় গলা। তুই আমার বোন সরল সোজা বলতে রে, ফুসলে ফাটলা পেমেন্ট দিলে ফালাইয়া ওরে, ওরে কি করছিস? ও সর্বনাশ কেন করছস? ওর গর্ভে তোর বাচ্চা, আর তুই না শিকার গেছস? বাচ্চা না, আমি আপনার বোনের বাচ্চা দিছি এমনি এমনি না, এর একটা কারণ আছে। কারণ আপনার বোনের বাচ্চা দিছি, এটা যখন ভূমিষ্ঠ হইব, বাবার পরিচয় না দিতে পারবো, বেজন্মা হিসেবে চলাফেরা করব, এতে যে কতটা কষ্টকর এটা বোঝানোর জন্য। বুঝতে পারছেন? আরে ঠিক আছে, তোর কথা নয় শুনলাম, কিন্তু আমার বোনের কি অপরাধ? এই কথার লোক আমার বোনের কি মিল আছে? তুই হিডা ক। অপরাধ আপনি কি কইতে পারেন? এই যে তুহিন, ওর কি এমন অপরাধ ছিল যেখানে ও চাকরি করতেছিল, আর সেই তুহিন আজকে রাস্তাঘাটে ভিক্ষা করতেছে? আপনি কইতে পারেন ওর কি অপরাধ? তা কইতে পারবো না। তা কি জন্য কইতে পারবো? কারণ তার তো বোন, বোন কই যায় কি করে না করে সেই খোঁজ খবরটা সে রাখে না। আহা, এত না পেছাইয়া কি হয়েছে আমার সত্য ঘটনাটা খুইলা ক। কি হয়েছে নাকি হিডা ক। আমরা কি কমু? আপনার বোনটা জিগান না। কইতাছি তুহিন, আমি কইতাছি, শোনো, তোমার বোন নষ্ট হয়েছে না, ঠিক নষ্ট হওয়ার মতো এলাকা দিয়ে চলে খোলা পান্ডের প্রেমের জালে ফাঁসাইয়া টাকা পয়সা হাত কইরা নিজের নিজের স্বার্থ হাসিল করে চলে গেছে। আর এই তুহিন রে তোমার বোন প্রেমের জালে ফাঁসাইয়া
ভিক্ষার তালা হাতে ধরে গেছি, বুঝছো? আর আমি এটা আপনাদের বোঝানোর জন্য আপনার বোনকে আমি ব্যবহার করছি। আর ব্যবহার করছি কি লিগে জানেন? কারণ ও যেন বুঝতে পারে মানুষের কষ্টটা কতটা কষ্ট লাগতে পারে। কোন আপনিই কোন আমি কি ভুল করছি? কোন ভাই শুভ, আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার বোনটারে বিয়ে করো ভাই। শুভ, আমারে তুমি মাফ করে দাও। তুমি আমাকে বিয়ে করে শুভ, তুমি আমাকে এভাবে ফিরাই দিও না। দেখো, তোমার ভুলটা যেহেতু তুমি বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আর তুমি যে তুমি কইলা সবকিছু ফিরিয়ে দিবে, আমি সবাইরা সবকিছু ফিরিয়ে দিচ্ছি। আর ফিরিয়ে দিচ্ছি দেখাই তোমার কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। ভাই, আমি আপনার বোনের বিয়ে করব। যাই হোক, ও যেহেতু বল স্বীকার করছে, আমি এমনি মেয়ে হিসেবে ভালো, চঞ্চল, হয়তো বুঝতে পারেনি। তুহিন ভাই আমার, তোমার সবকিছু তোমার আছে, সবকিছু আমি ফিরাই দিচ্ছি। আর তুমি চাকরি করতা, স্যারের সাথে কথা কইয়া তোমার চাকরি আমি পাকা করে দিচ্ছি। তাহলে তো ভালোই হইলো, আমি আমার হারানো সবকিছু ফিরে পাইলাম। হ্যাঁ, আর সবশেষে তোমাকে বিয়ার দাওয়াত রাখাইতে পারবো। ঠিক আছে।